যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুজনের সমান অপরাধী। তাই অন্যায় না করেও অপরাধী হওয়ার চেয়ে অন্যায়ের প্রতিবাদ করে নিজের আত্মসম্মান রক্ষা করা অনেক ভালো। বুবলিকে বলছি, আপনি এবার নিজের মধ্যকার জড়তা কাটিয়ে অতিরিক্ত বিনয় দেখানো বন্ধ করে নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করুন। যে নীরবতা ও বিনয় আপনাকে প্রতিনিয়ত অপমান ও অপদস্থের মুখোমুখি করে, সেই বিনয় ও নীরবতা বিসর্জন দিন। আপনার অনেক ফ্যান ফলোয়ার্স আছে যারা সর্বদা আপনার হয়ে আপনার সাথে হওয়া প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করে। আপনি এবার তাদের সেই প্রতিবাদে সামিল হন। সব বিষয়ে চুপ করে থাকা কোনো সমাধান বা কৌশল হতে পারে না। অন্তত আর যাই হোক, নিজের জন্য না হলেও নিজের সন্তানের একটু সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য মা হিসেবেও আপনার এবার সরব হওয়া উচিত। অপু বিশ্বাসের নির্দেশে তার অ্যাডমিন ও গুন্ডা বাহিনী আপনার ছোট সন্তানকে নিয়ে নোংরামি করে বেড়াচ্ছে। আর এই বিষয়ে আপনার চুপ থাকাটা আপনার আত্মমর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। শেহজাদ আপনার একা সন্তান না, তাই শেহজাদের একটা সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের জন্য শেহজাদের বাবাকেও আপনার প্রতিবাদের সাথে সামিল করুন। স্বামী স্ত্রী বা পদ্মার নায়ক নায়িকা হিসেবে হয়তো আপনাদের মধ্যে দূরত্ব থাকতে পারে, কিন্তু শেহজাদের বাবা মা হিসেবে তার ভালো থাকার চেষ্টা নিশ্চয়ই আপনার এক থাকবেন, আমরা আশা করি। আপনারা এখানেই যদি শাকিব খানের সাথে আপনার দূরত্ব থাকে, তাহলে বলবো সেই দূরত্ব কারণ যত শক্তিশালী হোক না কেন, সেটা লাথি মেরে ভেঙে ফেলুন। অপু বিশ্বাসে নিয়োজিত মানুষরূপী জানোয়ারের বাহিনী যখন ছোট শেহজাদকে নিয়ে নোংরামি করে, তখন তার জন্য একটু হলো আপনার ব্যর্থতাকে দায়ী মনে হয় আমাদের। সুপারস্টার শাকিব খান ও চলচ্চিত্রের সবচেয়ে ব্যস্ততম নায়িকার সন্তানকে নিয়ে বিদ্রূপ বা তামাশা করা দুঃসাহস যে কারো হবে না, কিন্তু যারা এটা দেখাচ্ছে এবং তাদের যে দুঃসাহস দেখানোর ভরসা দিচ্ছে, এই দুই পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তারা আপনার চরিত্র নিয়ে প্রতিনিয়ত নোংরা মিথ্যাচার করে বেড়াচ্ছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন। বাংলাদেশে প্রথম সারির কিছু গণমাধ্যমের লোগো ব্যবহার করে তারা আপনার নামে মানুষকে ভুল তথ্য দিচ্ছে। আপনি সরাসরি এই সকল গণমাধ্যমকে বিষয়টা অবগত করুন এবং যারা এসব করাচ্ছে তাদের নাম পরিচয় সহ আইনগত ব্যবস্থা করুন। আজ পর্যন্ত আপনার চুপ থাকতে কোনো কিছুই থেমে থাকেনি এবং ভবিষ্যতেও থাকবে না। শিল্পী হিসেবে আপনার কাজ নিয়ে সমালোচনা হতেই পারে, কিন্তু ব্যক্তি বুবলি তার ফুলের মতো ছোট্ট সন্তানকে নিয়ে কোনো প্রকার মিথ্যাচার ও নোংরামি করার সাহস বা অধিকার কারণেই। এত বছর ধরে মিডিয়াতে কাজ করছেন, একজন শিল্পী হিসেবে আপনি আইনের কাছ থেকে এই বিষয়ে একটু সহযোগিতা পাবেন। এটা করা নিশ্চয়ই ভুল না। একটু আইনের কাছে যাওয়াটা কখনোই ভুল হবে না, আমরা মনে করি। যারা এই ধরনের মিথ্যাচার করছে তাদের আইডি ও পেজের অ্যাডমিন কারা, তাদের কোথায় থাকে এবং কার নির্দেশে এমন জঘন্য নিকৃষ্ট কাজ করে সেটার জবাবদিহিতা চাওয়ার অধিকার নিশ্চয়ই আপনার আছে। আবারও বলছি, নায়িকা বুবলির কাজ নিয়ে সমালোচনা করার অধিকার যে কোনো দর্শকেরই থাকবে, কিন্তু যেটা আপনি করেননি এবং যেটার সাথে আপনার সম্পৃক্ততা নেই, সেটা নিয়ে পরিকল্পিত বা নোংরামি অপপ্রচার করার সাহস বা অধিকার তাদের নেই এবং আপনি সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। শেহজাদকে নিয়ে করা যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে তার বাবা শাকিব খানকে সামিল করুন। মানে এটার জন্য দুজনেই বাবা মা হিসেবে একসাথে হয়ে এটার প্রতিবাদ করুন। আপনারা দুজন স্বামী স্ত্রী হিসেবে বা আপনাদের মধ্যে মনোমালিন্য দূরত্ব যতটুকু থাকুক, সন্তানের জন্য এক হয়ে আপনারা সামিল হন, এসবের প্রতিবাদ করুন। এটাই আমরা আশা করি, সাধারণ জনগণ হিসেবে এটা সবাই চায়। একজন সন্তানের ভবিষ্যতের সুন্দর একটা ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব আপনাদের দুইজনের। একটা ফুলের মতো সন্তানকে দুনিয়াতে এনেছেন, এনে যে নোংরা সমাজের মধ্যে আপনি ঠেলে দিচ্ছেন, এই নোংরামিটা ডাস্টবিনের মতো পরিষ্কার করার দায়িত্ব আপনাদের দুজনের, শাকিব খান এবং আপনার। এই ভিডিওটা বেশি করে শেয়ার দেন, শাকিব খানকে মেনশন দিন।